আমাদের চর এলাকা চর ভবানীপুর। এখানে গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্য অনুযায়ী এখানে বৈশাখী মেলা উপলক্ষে রশি টানাটানি খেলা হচ্ছে। এইমাত্র এখানে টস হলো। এই টসের পর কিন্তু যে যারা খেলোয়াড়রা যারা রয়েছেন তারা সবাই কিন্তু দৌড়ে চলে গেছেন, যার যার অবস্থান নিচ্ছেন। রশি খেলার যে নিয়মটি এখানে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সেটি হচ্ছে যে এই যে তার আগে একটু দেখুন যে এই যে পা দিয়ে মাটিতে এইভাবে গর্ত করা হচ্ছে, এর কারণ হচ্ছে যে যাতে ওই পাশ থেকে যখন টান দিবে তখন যেন তারা ছিটকে পড়ে না যান, সেজন্য এই রশি তারা করছে। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দল অংশগ্রহণ করেছে, মিলন একাদশ আর মোটরসাইকেল চালক একাদশ। খেলা শুরু হয়েছে, রশি টানাটানি খেলা। গ্রামীণ ঐতিহ্যের পিছনে অনেক দর্শক। আসলে এইসব খেলা উপলক্ষ করে এই বৈশাখের দিনে এত গ্রামের মানুষ এখানে জমা হয় যে এদেরকে কন্ট্রোল করাই অনেকটা দায় হয়ে যায়। এই যে আমি একটা বিষয় দেখাই, এই যে দেখুন পা দিয়ে এই মাটির সাথে শক্তি সঞ্চার করার চেষ্টা চলছে। তারা প্রাণপণ টেনে ধরে রেখেছেন যাতে রশিটি বিপক্ষ দল নিয়ে না যায়, এজন্য তাদের আপ্রাণ চেষ্টা। সবাই এখানে কৃষকরা এই বছরের প্রথম দিনে আনন্দ উদযাপন। বাঙালির ইতিহাসের ঐতিহ্যের হাজার বছরের সংস্কৃতি এগুলো, যেগুলো আমরা বৈশাখ এলেই শুধু দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী আছেন যিনি সবাইকে যারা যারা নিয়ম মানছেন না তাদেরকে নিয়ম মানার জন্য নির্দেশ দিচ্ছেন। তো এই মুহূর্তে এই টান খেলা চলছে এবং টান খেলা মাঝে আয়োজকরা এখানে উপস্থিত আছেন। এই যে রশির যে মাঝখানে যে লাল ইয়াটি দেখছেন, এই লাল সুতাটি যদি এই পক্ষ তাদের কাছে নিয়ে যেতে পারে তাহলে তারা জয়ী ওই সাদা দাগের পেছনে। আর যদি এই লাল যে ফিতাটি রয়েছে এটি যদি এই পাশের পক্ষ তারা টেনে নিয়ে যেতে পারে তাহলে তারা জয়ী। এভাবেই কিন্তু খেলাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা যারা তারা মাঝখানে বসে বিচার কাজ করছেন। আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এই রশি খেলায় শক্তির যে কৌশলের যে খেলা, মাটি মানে শক্ত মাটি কিভাবে গর্ত হয়ে যাচ্ছে কৃষকের পায়ের ইয়াতে। খেলা চলছে, রশি টানাটানি খেলা চলছে। মনে হচ্ছে দুই পক্ষই কিন্তু খুব শক্তিশালী এবং তারা চেষ্টা করছেন যে নিজেদের পক্ষে রশিটুকু নিয়ে আসার জন্য। এই জন্য তারা কোনো ছাড় দিতে রাজি নয়। এই এক শক্তির লড়াই, কৌশলের লড়াই। শুধু শক্তি থাকলেই এই রশি টানাটানিতে খেলা জেতা যায় না, এখানে অনেক কৌশল অবলম্বন করতে হয়। এবং দর্শকদের যে চাহিদা, তারা হচ্ছেন যে দুই পক্ষকেই যারা সাপোর্ট করছেন, তারা দুই পাশে আছেন, তারা তাদের প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা মাঠের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করছেন। অর্থাৎ একটি পর্যায়ে গিয়ে এটি দাঁড়িয়ে যায় পুরুষত্বের লড়াই। কারণ বলা হয় যারা বীর পুরুষ তারাই এই খেলায় জিতবে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারাই এখানে থাকবেন। আপনি যদি দেখেন যে কিভাবে নিজের শক্তি মাটির সাথে তারা মিশিয়ে নিচ্ছেন, যাতে এখানে কিন্তু শুধু যে আমি একটু আগে বলছিলাম যে শক্তি, তা কিন্তু নয়। এখানে কিন্তু কৌশলের একটি বড় বিষয় রয়েছে। সেই কৌশল তারা অবলম্বন করছেন। আবার এসব কৌশলে কিছু নিষেধাজ্ঞাও আছে, সেগুলো আবার যারা মুরব্বীরা রয়েছেন গ্রামের, তারা সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সেক্ষেত্রে তাদেরকে যারা নিয়ম অনুযায়ী খেলবেন না তাদের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে। আপনি দেখছেন যে একজন কৃষক কিভাবে রশি টেনে ধরে রেখেছেন তাদের চাহিদা, এবং সবার পিছনে একজন মুরব্বী বসে আছেন, তিনি পিছন থেকে হাল ধরে রেখেছেন এবং যুবকদেরকে বলছেন যে সামনে অংশটুকু তারা যেন নিয়ে আসে। এই খেলা দেখার জন্য আমি একটু যদি দর্শক সারিতে নিয়ে যাই, দর্শক সারিটি দেখাই, এই খেলা দেখার জন্য আশপাশের গ্রামের বিভিন্ন মানুষ, বিভিন্ন ছেলে বুড়ো সবাই
এই যে শিশুরা, গ্রামের শিশুরা, তারা সবাই কিন্তু এই খেলা দেখার জন্য এখানে দীর্ঘক্ষণ ধরে, কিছুক্ষণ আগে এখানে প্রচুর রোদ ছিল, সেই রোদের মধ্যে তারা এখানে অবস্থান করছিলেন। গ্রামের যারা নারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন। তো খেলার যে এখন যে অবস্থা, একটি উত্তেজনা মুহূর্ত অবস্থা রয়েছে, কারণ হচ্ছে যে এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো একটি জয় পরাজয়ের বিষয় চলে আসবে, কিন্তু এই এতই শক্তিশালী দুই পক্ষ যে কিছুতেই হচ্ছে না। আজকের এই শক্তির লড়াই আসলে কে জেতে সেটি দেখার জন্য এখানে মানুষ জমায়েত হয়েছে, আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করছেন। এবং আয়োজক কমিটি যারা রয়েছেন, গ্রামীণ এসব মেলায় এইসব ধরনের খেলায় যেটি হয় সেটি হচ্ছে যে প্রচুর কিন্তু মাঝে মধ্যে মারামারি হয় প্রচুর। এই ধরনের মারামারি বা সংঘাত যেন সৃষ্টি না হয় সেজন্য ভলান্টিয়ার যারা রয়েছেন তারা আছেন। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে দর্শক, যে কি পরিমাণ দর্শক এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এই খেলা দেখার জন্য এখনো কিন্তু রশি টান চলছে। দেখুন কে আসলে শেষ হাসি হাসে কারা, সেটি এখন দেখার বিষয়। জীবন দিব তাও রশি ছাড়বো না, এরকম একটি বিষয়। উত্তেজনা আস্তে আস্তে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। দুই পক্ষের যে শক্তি কিন্তু প্রায় সমান সমান। কারণ হচ্ছে এই যে মাঝখানের যে লাল ফিতাটি রয়েছে, যে ফিতাটি যে পক্ষের সাদা দাগের কাছে যাবে তারা জিতবে, সেই ফিতাটি কিন্তু ঠিক যেখান থেকে খেলা শুরু হয়েছিল ঠিক সেখানেই রয়ে গেছে। মানে এখনো পর্যন্ত কেউ এই রশি টেনে নিজের কাছে নিতে পারেনি, বা এই মাত্র কিছুটা গিয়েছে। এই পক্ষ এই লাল অংশটিকে, লাল ফিতাকে তাদের দিকে নিয়ে যাচ্ছেন। তারা যদি এই এইখান থেকে এই ফিতাটি, লাল ফিতাটি যদি এই সাদা দাগের এই পাশে নিয়ে আসতে পারেন তাহলে তারা জয়ী হবেন। আর যদি ওই পক্ষ এই ফিতাটিকে, লাল অংশটিকে যদি এই সাদা দাগের এই পাশে নিয়ে আসেন তাহলে তারা জয়ী হবেন। আপনি দেখছেন যে কি পরিমাণ কষ্ট একটি রশি খেলায় মানুষ করে। আপনাদেরকে দেখাই যে আপ্রাণ চেষ্টা। কিছুক্ষণ আগে আরেকটি খেলায়, রশি টানাটানি খেলায় ৩-৪ জন অজ্ঞান হয়ে গিয়েছিলেন খেলা শেষ হওয়ার পরে। কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে শক্তি এখানে তাদের দিতে হয়, এবং সেই শক্তির কি পরিমাণ শক্তি দিতে হয়, কিভাবে টেনে ধরে, হয়তো ছবিতে আপনারা বুঝতে পারছেন খুব সহজেই। কেউ ছাড় দিতে এখানে রাজি না, এবং এক পর্যায়ে যারা শক্তিহীন হয়ে পড়বে তাদের কাছ থেকে খেলাটি চলে যাবে, এরকম। তো দর্শকদের যে কথাটা আমি বলছিলাম, দর্শকরা কিন্তু প্রচুর পরিমাণে দর্শক এখানে উপস্থিত হয়েছেন। নারী, শিশু, বৃদ্ধ সবাই এখানে উপস্থিত রয়েছেন। আশপাশের গ্রাম থেকেও মানুষ এখানে এসেছেন। পুরো মাঠ এলাকা জুড়ে কিন্তু মানুষ সবাই অপেক্ষায় আছে কার শক্তি বেশি। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, দুই পক্ষকে যেন দেখা যায়। এই হচ্ছে আয়োজন। এই আয়োজনের এক পাশে হচ্ছে যারা এই এলাকায় কৃষকদের মধ্যে যারা মোটরসাইকেল চালান তাদের হচ্ছে মোটরসাইকেল একাদশ, আরেকটি হচ্ছে মিলন একাদশ। এইভাবে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন নিজেদেরকে, এবং সেইভাবে তারা খেলাটি উপভোগ করছেন। এই মুহূর্তে খেলা চলছে। খেলায় দেখতে পাচ্ছেন একদম গ্রামের একজন মুরব্বী এখানে আছেন। তিনি পুরো খেলাটাই যাতে কেউ কোনো ধরনের অনিয়মের আশ্রয় না হয় সেই চেষ্টা তারা করছেন। এই আয়োজনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা তারা করছেন। এখানে আরেকটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটি হচ্ছে এ ধরনের আয়োজন পুলিশ প্রোটেকশন এখানে নেই। কারণ হচ্ছে যে কৃষকরা নিজেরা এই বছরের প্রথম দিন আয়োজন উপভোগ করবেন, এখানে তাদের নিরাপত্তা তারা নিজেরাই দিচ্ছেন আসলে, যে তারা এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বা নিজেরা মারামারি করবেন না, এই ধরনের তারা আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আমি যতটুকু শুনেছি। এ কারণে কোনো এত লোক সমাগম কিন্তু কোনো ধরনের আইনি ব্যবস্থার এখানে প্রয়োজন তাদের পড়েনি। তবে আমরা খেলা শেষ পর্যন্ত দর্শক আপনাদেরকে দেখাবো আসলে এই খেলায় কারা জেতে। তবে খেলা আরো দীর্ঘক্ষণ হতে পারে,
ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একজন তিনি সবার শেষে অবস্থান করছেন রশি কোমরে পেঁচিয়ে। কার ধৈর্যের বাঁধ তখন ভাঙে যখনই রশিতে একটু বেশি জোরে টান পড়ে। সেই টান পড়ার সাথে সাথে আশপাশের দর্শক কিন্তু তারা চিৎকার করেন, চেঁচামেচি করেন যে সমর্থন যোগান। গ্রামের যারা নারীরা রয়েছেন বিভিন্ন বয়সে, যারা তাদের সন্তানদের নিয়ে, তাদের পরিজনদের নিয়ে এখানে এসেছে। এবং বিশেষ করে আমি এখানে যেটি দেখছি যে শিশুরা এত উৎফুল্ল এইসব খেলায়, যে গ্রামীণ খেলাগুলো যেগুলো আসলে প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই শিখে এবং তারা পরবর্তীতে দেখা যাবে এখানে যারা রয়েছেন তারাই খেলছেন। এইভাবেই আমাদের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে যায়। নতুন বছর আসতে থাকে এবং নতুন করে এই খেলায় এই কিছুক্ষণ আগে আমি এই ছেলেদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আগামী বছর তারা খেলবে নাকি। এবার তারা নানা কৌশল তারা শিখছেন এবং এই ভিড় সামাল দেওয়া কিন্তু আয়োজকদের জন্য অনেকটাই কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা আবার খেলায় ফিরে যাই। খেলা এখনো কিন্তু চলছে এবং যে জায়গায় খেলা শুরু হয়েছিল রশি টানাটানির, এখনো লাল সেই ফিতাটি সেখানেই রয়ে গেছে। অর্থাৎ দুই পক্ষই সমান শক্তিতে টানছেন রশি, যে কারণে এখনো পর্যন্ত কে প্রথম হবেন, কে দ্বিতীয় হবেন, কারা জিতবেন তা সেটি এখনো নির্ধারণ করা হয়নি। এই খেলায় রয়েছে বিশেষ করে কৌশল এবং শক্তির, যেটি আমি এর আগে বলছিলাম। যে দর্শক যদি একটু দেখেন যে এই ব্যক্তি এই রশিটিকে ধরে রাখার জন্য প্রথমে এই এমন শক্তি তিনি ব্যবহার করেছেন যে মাটি গর্ত হয়ে তার পা ঢুকে যাচ্ছে। এইভাবে তিনি এখানে তার যে অবস্থান তিনি ধরে রেখেছেন। এবং এমন এই খেলাটি হচ্ছে যে সবাইকে একসাথে একই রকম শক্তিতে কাজ করতে হবে। অর্থাৎ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, যে কথাগুলো আমরা বই পুস্তকে পড়ে এসেছি, সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দলের সবাই সমান তালে এখানে পরিশ্রম করছেন এবং তারা চেষ্টা করছেন নিজের দলকে জিতিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ আগে যে খেলাটি হয়েছিল সেই খেলায় আমরা দেখেছিলাম যে 3-4 জন অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই রশি টান দিতে গিয়ে। এই খেলায় শেষ পর্যন্ত কি হয়, প্রায় 14 মিনিটের উপরে হয়ে গেছে এই খেলায় রশি টানাটানি চলছে। সাধারণ দর্শক তারা উৎফুল্ল যে কিভাবে কে জিতবে সেই বিষয়ে তারা দেখার জন্য অপেক্ষা করছেন। আপনারা দেখছেন যে কিভাবে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে এখানে এই খেলায় তারা জেতার চেষ্টা করছে। এবং এই যে রশি, এই রশির অবস্থা কিন্তু আসলে রশির অবস্থাই এখন খারাপ, কারণ এত শক্তিশালী মানুষ দুই পক্ষ থেকে তাদেরকে এই রশিটিকে টানছে। এবং আমি আয়োজকদের সাথে কথা বলেছিলাম যে রশিগুলো তারা কিভাবে নির্বাচন করেন। তারা জানিয়েছেন এই রশিগুলো নির্বাচনের তাদের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করে রশি তারা তৈরি করেন যাতে এই রশি ছিঁড়ে গিয়ে আবার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে দর্শক প্রবেশ করে গেছে। উত্তেজনায় কেউ আসলে এই মুহূর্তটিকে ছাড় দিতে চাচ্ছেন না। এবং এই শক্তির লড়াইয়ে রশি টানাটানির মাঝে কিভাবে মাটি গর্ত করে পা ঢুকে যাচ্ছে, হ্যাঁ, মানে শক্তি তারা দেখাবেন, কেউ হাল ছাড়ছেন না। এবং এই হাল না ছাড়ার কারণে এখনো পর্যন্ত এই খেলা চলছে। আর কতক্ষণ চলবে বলা মুশকিল। দেখতে পাচ্ছেন এই খেলায় জয়ী হলে যে খুব ভালো কোনো পুরস্কার রয়েছে তা কিন্তু নয়। এটি শুধু আনন্দ লাভের জন্য এই খেলা। এই আনন্দ লাভ করতেই এবং নিজেদের বীরত্ব প্রকাশ করতেই তারা চাচ্ছেন যে এই খেলায় অংশগ্রহণ করছেন এবং এই শক্তির লড়াইয়ে তারা বসেছেন। আপনি এখন যে মুরব্বীকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি দীর্ঘক্ষণ ধরে এই রশি, এই মাথা তার কোমরের পিছে এখানে বসে আছেন। তিনি তার জায়গা থেকে কিন্তু নড়েননি, যে কারণে এই রশি খেলার এখনো কিন্তু কোনো ধরনের
ফলাফল আসেনি, কারণ এই মুরব্বী তার জায়গায় স্থির রয়েছেন, তিনি না আগাচ্ছেন না পেছাচ্ছেন, অর্থাৎ রশি যে তার একই অবস্থানে রয়ে গেছে এখন, সেখানে এই মুরব্বী পিছন থেকে আসলে সবাইকে উৎসাহ দিচ্ছেন এবং কাজ করছেন। টান টান উত্তেজনা চলছে এই রশি খেলায়, কে জয়ী হয় এবং জয়ী হওয়ার পরে যেভাবে বিজয়ীদের দিকে সাধারণ মানুষ ছুটে আসেন। আমরা সাধারণত বিভিন্ন খেলায়, ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় বা অন্যান্য যেসব খেলায় দেশে বিদেশে আমরা দেখি যে জয়ী হওয়ার পর কিভাবে দর্শক সারি থেকে দর্শক মাঠে প্রবেশ করে, সেখানে মাঠে প্রবেশের দর্শকের নিষেধাজ্ঞা থাকে। তবে এখানের যে নিয়মটি হচ্ছে যে জয়ী হওয়ার পরে যে পক্ষ জয়ী হয়েছে তাদের দর্শক তাদেরকে আহ্বান জানানো হয় যে তাদের যারা খেলোয়াড় এখানে খেলেছেন তাদেরকে কাঁধে করে যেন নিয়ে যান এবং আশপাশের পুকুর কিংবা জলাশয় বা নদী কিংবা পানি যেখানে রয়েছে সেই পানিতে তাদেরকে গোসল করানো হবে বা ঠান্ডা করা হবে। কারণ ইতিমধ্যে যেভাবে শক্তি খরচ হচ্ছে তাতে কিন্তু সবাই মানে এমনি যে চৈত্র মাস গতকালকে শেষ হয়েছে, আজকে বৈশাখের প্রথম দিন, তারপর কিন্তু সূর্যের যে তাপ আজকে ছিল এবং এখানে এই মুহূর্তে যে পরিমাণ গরম রয়েছে সেই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য এখানে নির্দিষ্ট লোক রয়েছেন আয়োজকদের পক্ষ থেকে, তারা কারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে তারা দেখছেন। তবে অসুস্থ হয়ে গেলেও লাভ কিন্তু নেই, খেলা থেকে কিন্তু তারা বের হতে পারবেন না। যে পর্যন্ত না খেলা শেষ হবে এই পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। খেলা চলছে, এখনো চলছে, কতক্ষণ যে শেষ হয় এই শক্তির লড়াই সেটি বোঝা খুব মুশকিল। আমি দীর্ঘক্ষণ ধরে এই খেলায়, এই মেলায় আমি এসেছি। এর আগে আরো 2টি খেলা হয়েছে, সেই 2 খেলায় কিন্তু এতক্ষণ সময় প্রয়োজন পড়েনি এই খেলায় যতটুকু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ দর্শকরা উত্তেজনা তারা নিতে পাচ্ছেন না বলা যায়। তারা মাঠের ভিতরে প্রবেশ করছেন, যে মনে হচ্ছে যেন তারা নিজেরাও এসে রশিতে টানবেন এবং নিজের পছন্দের দলকে তারা জয়ী করবেন। এই গ্রামের আমি যেখানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের চর এলাকা, চর ভবানীপুর। ময়মনসিংহ থেকে জেলখানা চর বললে অনেকেই চেনেন। চরের নদী পার হয়ে খুব অল্প দূরত্বেই এই খেলার যে মাঠ সেটির অবস্থান। প্রতি বছর এইখানে চরের যারা মানুষ রয়েছেন তারা এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ একটি টান শুরু হয়েছে, যে টানে তারা পাচ্ছেন একটি উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। মানে ধৈর্য ধরতে একটি পর্যায়ে তারা কিভাবে অধৈর্য হয়ে যান এবং শেষ টানাটানিটি শুরু করে, এটি একটু আগে দেখা গেল। অর্থাৎ এই ধৈর্যের বাঁধ যাদের ভেঙে যায় তারাই কিন্তু এখানে পরাজিত হন। ধৈর্য ধরে এই মুরব্বীর মতো যিনি বসে আছেন, আমি বারবার ওনাকে দেখাচ্ছি, আমি একটু দেখাই উনি কিভাবে রশিটি তার কোমরের মধ্যে পেঁচিয়ে রেখেছেন। ওনার মতো ধৈর্য ধরে যদি থাকা যায় তাহলে এই খেলায় কিন্তু জয়লাভের সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী, উনি রশিটিকে তার কোমরের মধ্যে কিভাবে পেঁচিয়ে ধরে আছেন এবং এইভাবে তিনি তার দলকে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি তার অবস্থান থেকে কিন্তু একচুলও নড়েননি এবং তিনি আরো পিছনের দিকে যাচ্ছেন, চেষ্টা করছেন। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে অসুস্থ হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ হয়ে গেলেও এই খেলা থেকে বের হয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। বের হয়ে যাওয়া মানেই হচ্ছে, উঠে পড়া মানেই হচ্ছে প্রতিপক্ষকে জানান দেয়া যে তার শক্তি শেষ, শক্তির লড়াইয়ে তারা পারবেন না। এই মুহূর্তে টানাটানি আবার শুরু হয়ে গেছে আরেকদম। দেখুন কি পরিমাণ শক্তি খরচ হয় এই রশি টানাটানি খেলায়। মনে হচ্ছে যেন তারা শুয়ে বিশ্রাম করছেন, আসলে কিন্তু তা নয়, তারা বিশ্রাম করছেন না, তারা রশি টান দিয়ে বসে রয়েছেন, কোনোভাবেই রশি ছাড়ছেন না। আমি যদি দেখাই যে কি অবস্থা হয়, কি পরিমাণ শক্তি এখানে প্রয়োজন পড়ে। এরকম থেমে টানাটানি শুরু হয়ে যায়।
এক পর্যায়ে গিয়ে হয়তো এই খেলা শেষ হবে। আবার তারা রশি টান দিয়ে ধরে যাচ্ছেন, আবার হয়তো একটু শক্তি সঞ্চার করে আবার টানবেন, এইভাবেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না জয়ী হয়। তবে এতক্ষণ আমরা যেটি খেলা দেখছিলাম সেই খেলায় আমরা যেটি দেখছি যে এই হলুদ দল, যে হলুদ জার্সি পরা যে দলটি রয়েছে ভালো অবস্থানে ছিলেন তারা, কিন্তু কিছুক্ষণ আগে এই খেলায় যারা এইখানে ছিলেন, এই যে লাল রশিটি যেটি আমি আপনাদেরকে ভালো করে দেখাই, এই গোল জায়গা থেকে এই রশিটি লাল ফিতাটি যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম এটি এই পর্যন্ত এসেছে। অর্থাৎ এই যে দল রয়েছে এই দল কিন্তু তারা এগিয়ে আছে। এই লাল রশিটি সাদা দাগ পর্যন্ত যেতে হবে, ওই সাদা দাগ পর্যন্ত যদি তারা টেনে নিতে পারেন তাহলেই তারা জয়লাভ করবেন এবং সেই জন্য তারা চেষ্টা করছেন। সাদা দাগের এই পাশে যদি কারো পা চলে আসে তাহলে ডিসকোয়ালিফাই, অর্থাৎ এই দল হেরে যাবে, বিপক্ষ দল জিতে যাবে, এরকম একটি বিষয় এখানে রয়েছে। পা দিয়ে কিভাবে মাটি খুঁড়ছেন তিনি দেখেন, এইখানে পা দিয়ে তিনি টান দিয়ে ধরে রেখেছেন। এখন দর্শক সারির সবাই কিন্তু একটু পিছনে ছিলেন মাঠের বাইরে। এই মুহূর্তে চতুর্দিক থেকে দর্শক উত্তেজনায় আস্তে আস্তে এই মুহূর্তে চলে আসুন। আমরা মনে হয় খেলার শেষ দিকে এসে পৌঁছেছি। এই লাল ফিতাটি যখন এই সাদা দাগটিকে স্পর্শ করবে তখনই এই খেলার জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। আমরা দেখছি যে কিভাবে এরা এই পক্ষ চেষ্টা করছেন রশিটিকে নিজেদের দিকে নেওয়ার জন্য, ঠিক বিপরীত দিকে যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই রশি হোক জীবন যাবে তাও আমরা রশি ছাড়বো না। তো তারা চেষ্টা করছেন নানাভাবে যে এখানের যে মাটি রয়েছে মাটির অবস্থা যদি আপনি দেখেন, কিছুক্ষণ আগে শক্ত মাটির মাঠ ছিল এটি, সেই শক্ত মাটির মাঠের কি অবস্থা যেখানে এখন ফসল বোনা যাবে এরকম অবস্থা। তবে আমরা খেলা শেষ দিকে পৌঁছে গেছি। দর্শক সারি থেকে লোকজন ভিতরে প্রবেশ করা শুরু করেছে। এই যে এইখানে এই দল যদি জয়ী হয় তাহলে এই সবার শেষের যিনি মুরব্বী রয়েছেন তার মুরব্বীকে কিন্তু এটার ক্রেডিট দিতে হবে। তিনি এই রশিকে কিন্তু অনেক কোমরে পেঁচিয়ে ওই একই জায়গা থেকে বসেছিলেন, এখন আরো পিছন দিকে গেছেন, অর্থাৎ তার দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন। আর বেশিক্ষণ বাকি নেই খেলার শেষের দিকে। এই লাল সুতাটি সাদা দাগ অতিক্রম করার সাথে সাথে এই দল বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর খেলা শেষ হবে। প্রায় 25 মিনিট ধরে এই খেলা চলছে। এই 25 মিনিটে এখানকার যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে গেছেন, কিন্তু কেউ খেলার দড়ি ছেড়ে কেউ যেতে পারেননি, কারণ এটি নিয়ম বিরুদ্ধ কাজ এবং এটি নিজেদের জন্য সম্মান হানিকরও বটে। তারা গ্রামের মানুষ সেটা একটু মনে করে থাকেন। এই যে শক্তির লড়াই, এই যে কৌশলের লড়াই, এই শক্তি এবং কৌশলের লড়াইয়ের জন্য এই কৃষক তারা কিন্তু কোনো প্র্যাকটিস করেন না, তাদের কোনো কোচ নেই। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মনে হচ্ছে। এইখানে আবার টান করে রশি চলে এসেছে মাঝখানে, আবার রশি টান করে মাঝখানে চলে এসেছে, অর্থাৎ খেলা আরো দীর্ঘক্ষণ চলবে। যখনই মনে হয় যে একটি পক্ষ জয়লাভ করে ফেলবে, হ্যাঁ ঠিক তখনই একদম সাদা দাগের উপর থেকে রশি আবার টান করে চলে আসে। অর্থাৎ যে শক্তির যে লড়াই আমি যেটা বলছিলাম, তাদের কোনো বিকেএসপি নেই, তাদের কোনো খেলার শরীরের ফিটনেসের জন্য কোনো কোচ নেই, কোনো ফিজিশিয়ান নেই, তাদের এই ধরনের কোনো আমরা যেগুলো অন্যান্য খেলায় দেখে থাকি। হ্যাঁ, তারা সকালে মাঠে যান, কাজ করেন, ফসল ফলান, সেই ফসলের মাঠেই তাদের যত ফিটনেস, তাদের যত ব্যায়াম, তাদের এক্সারসাইজ, তাদের ওয়ার্ম আপ সব কিছু কিন্তু তাদের হয় ফসলের মাঠে। আর সেখানে থেকে তাদের যে ফিটনেস এখানে আমরা আজকে দেখলাম অভাবনীয়, অকল্পনীয়, যেটি সচেতন না দেখলে বোঝা যেত না। আমি একজনের শরীরের মাসেল শুধু আপনাকে দেখাই।
টানাটানি শুরু হয়ে গেছে, আবার থেমে থেমে টান পড়ছে, কিন্তু পিছনের দর্শক সারি আপনারা যারা শুরু থেকে দেখছিলেন, দর্শক সারি কিন্তু অনেক দূরে ছিল, তারা এখন খুব কাছে চলে আসছে এবং এই যে মাটিতে নতুন করে গর্ত করা শুরু হয়েছে। এখন কোন দল যে জয়ী হয় সেটি বোঝা যাচ্ছে না। প্রায় 27 মিনিট ধরে, প্রায় আধা ঘন্টা ধরে এই খেলা চলছে। রশি নিয়ে অনেক যারা নতুন দেখছেন হয়তো মনে করতে পারেন যে রশিতে ধরে তারা শুয়ে আছেন, আসলে শুয়ে নেই, তারা রশিটিকে শক্ত করে ধরে রেখেছেন। এবং এই যে মুরব্বী, আমি আবার সেই মুরব্বীর কাছে চলে এসেছি। মুরব্বী আস্তে 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 তার এখানে রশি জমাচ্ছেন, অর্থাৎ ওই পক্ষ থেকে রশি তারা এই পাশে নিয়ে আসছে। দেখা যাচ্ছে মানে আমি কথা বলতে বলতে আমি ক্লান্ত, কিন্তু রশি টানাটানি করতে করতে কৃষকরা কিন্তু ক্লান্ত নন, তারা নতুন উদ্যমে নতুন ভাবে তারা কিন্তু রশি টানাটানি করছেন। আমি যখন মনে করি যে এই বুঝি শেষ হয়ে যাবে, এই বুঝি আর শক্তির লড়াইয়ে যে কোনো একটি পক্ষ উঠে পড়বে, তখনই নতুন করে আবার খেলা শুরু হয়। তো এই খেলা কতক্ষণ চলবে বোঝা বড় মুশকিল। খেলা চলছে, আজকে খেলা শেষ না হওয়া পর্যন্ত দর্শক আমরা সাথে আছি। একজন উঠে গিয়ে গর্ত করছেন। কিছুক্ষণ আগে এই পক্ষ কিন্তু এইখানে ছিল, ঠিক এখান থেকে তাদেরকে দূরে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা তাদের শুরু হয়েছে, কারণ এই মুহূর্তে এই মোটরসাইকেল চালক একাদশ যারা রয়েছেন তারা কিন্তু বিপদে রয়েছেন, তারা হেরে যাচ্ছেন, এরকম একটি অবস্থানে রয়েছেন। কারণ হচ্ছে প্রায় শেষের দিকে খেলা, প্রায় শেষের দিকে আবার এই মিলন একাদশ তারা জয়ী হয়েছেন এবং জয়ী হওয়ার পর প্লেয়াররা অজ্ঞান হয়ে গেছেন, অনেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন তাদের পক্ষের লোকেরা সেবা করবেন, এরকম ভাবে যারা দর্শকরা কিন্তু মাঠ ভরে গেছে এখানে খেলায়। দর্শক আপনারা দেখলেন যে কিভাবে একটি রশি খেলা সংগঠিত হয়, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। এখন আপনাদেরকে দেখাবো এই প্রায় আধা ঘন্টা ধরে যারা খেললেন শক্তির লড়াই, তাদের বর্তমান অবস্থা কি, তাদের শারীরিক অবস্থা কি, এটি একটি বড় প্রশ্ন, সেটি আমরা দেখতে চাই। আমি দেখতে পাচ্ছি এখানে বাতাস করা হচ্ছে, এখানে যেহেতু ফ্যানের ব্যবস্থা নেই, খুলে একজন খুবই অসুস্থ হয়ে গেছেন, তাকে সবাই মিলে বাতাস করছেন। তার শক্তি খরচ হয়ে যাওয়ার কারণে বাতাস দিচ্ছেন। এরকম করে যারা অসুস্থ হয়ে গেছেন তাদের প্রত্যেককে সেবা করার জন্য সবাই দৌড়ে ছুটে এসেছেন। আসলে এই যে বলা হয় শক্তির পরীক্ষা, শক্তির লড়াই, এবং সেটি যে গ্রাম পর্যায়ে এভাবে হয় যে একটি ফ্যান বা বাতাসের যে ব্যবস্থা বা সেই ড্রেসিং রুম যেগুলো আমরা বলি, সেইগুলো কিন্তু এখানে নেই। কিন্তু উৎসাহ উদ্দীপনার এখানে কোনো কমতি নেই, সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসব খেলা এখানে দেখতে আসেন। এখন তাকে হয়তো সামনে কোনো পুকুরে কিংবা নদীর পাশে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বাতাস দেওয়া হবে। পুরো এলাকা জুড়েই কিন্তু এখন এই অবস্থা, কারণ আধা ঘন্টা ধরে যারা খেলছেন তাদের শারীরিক অবস্থা। আমি সেই মুরব্বীর কাছে যাচ্ছি, আমি অনেকক্ষণ ধরে যে মুরব্বীকে দেখাচ্ছিলাম, যার কোমরের জোরের কারণেই কিন্তু আজকে এই মিলন একাদশ তারা জয়লাভ করেছেন। সেই মুরব্বী এখানে আছেন।
মুরব্বীকে সবাই বাতাস করছেন যাতে যে গরমে উনি পড়েছেন সেই গরম যেন তাকে কোনো ধরনের ক্ষতি না করে। গ্রামীণ ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য এই বৈশাখের সময় যারা এই মেলায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের খেলা খেলেন, তার মধ্যে অন্যতম এই রশি খেলা। এমন এক সময় ছিল যখন রশি খেলা, লাঠি খেলা, ঘেটু গান, জারি গান এসব দিয়ে গ্রামের মানুষ উদযাপন করত, কিন্তু এখন সব একসাথে করা সম্ভব হয় না, খরচের পরিমাণও অনেক বেশি এবং বিভিন্ন কারণেই এটি হয়ে ওঠে না। কিন্তু যারা এই যে মুরব্বী রয়েছেন, তাদের বয়সী যারা রয়েছেন, তারা এখনো পর্যন্ত এসব খেলায় আগ্রহী থাকেন। হ্যাঁ, এই জন্য তারা কোনো মাথায় কি বরফ দেওয়া হচ্ছে? বরফ দেওয়া হচ্ছে, যে দেখেন আপনি হাতে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে, কারণ তার এই 2 হাত দিয়ে তিনি রশি ধরেছিলেন, হাতের মধ্যে বরফ রাখা হয়েছে যাতে তার শরীর ঠান্ডা হয়। তার শরীর অনেক গরম হয়ে গিয়েছেন এবং তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। শুধু তার অবস্থায় এমন নয়, আরও সামনে যারা রয়েছেন তাদের অবস্থাও এমন। আমি আপনাদেরকে দেখাই, মানে মহিলারা যারা রয়েছেন, যাদের পরিবারের লোক এই খেলায় অংশগ্রহণ করেছেন, আপনি দেখেন এত ক্লান্তি রয়েছে, এত শঙ্কা রয়েছে। আপনার কি হয়? আপনার দেবর? আপনি ওনার ভাবি? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো দেখছেন যে ভাবি কিভাবে দেবরকে বাতাস করছেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেবর কিছুক্ষণ আগে যে খেলায় জিতে এসেছেন, সেই খেলায় তিনি অনেক পরিশ্রম করেছেন, তার যাতে কোনো কিছু না হয় গরমের কারণে ভাবি ছুটে এসেছেন। তিনি দর্শক সারিতে ছিলেন, ভাবি এসে দেবরের সেবা করছেন। আমরা যেটা দেখি যে এই রশি ধরে থাকার কারণে হাতে ঘর্ষণ হয়েছে, ঘর্ষণের কারণে এত পরিমাণ গরম হয়েছে যে এখন বরফ দিয়ে সেটি ঠান্ডা করতে হচ্ছে। তো এখনো পর্যন্ত কেউ অসুস্থ হয়ে গেছে বা হাসপাতালে নিতে হয়েছে কাউকে? সব সুস্থ, সবাই সুস্থ। আপনারা এটা জিতে কেমন লাগছে আপনার একটু বলেন। আপনি বলেন একটু, আপনি তো খেলেছেন। আনন্দিত হইতেছে, আমরা আমাদের একটা টিম এলাকার জিতলাম, যেটা আমাদের এলাকার জন্য সম্মান বয়ে নিয়ে যাচ্ছেন, এটি আপনি বলছিলেন। আসলে গ্রামীণ মেলা এবং গ্রামীণ যে এইসব আয়োজনগুলো থাকে, সেই আয়োজনগুলোতে এইভাবেই কিন্তু উদযাপন করা হয়, এভাবেই শেষ করা। তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন। দীর্ঘক্ষণ ধরে প্রায় 30 মিনিট ধরে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। আমি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তারা রশি টানতে টানতে কিন্তু ক্লান্ত হননি। শেষ পর্যন্ত তারা এই খেলায় জয়ী হয়েছেন এবং এলাকার সম্মান বেড়েছে, সেই কথাটি তারা বলছেন। এখানে পুরস্কার কিন্তু তেমন কিছু এখানে নেই। এলাকার যে সম্মান, যে এই এলাকার মানুষ এত বড় বীর, তারা রশি টানাতে জয়ী হয়েছেন, এটাই হচ্ছে পুরস্কার। এভাবেই আসলে গ্রামীণ যে খেলা, গ্রামীণ যে বৈশাখ, এভাবেই আসলে পালন করা হয়ে থাকে।